হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড অ্যান্ড অলসো দেবকৃতি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে লাঞ্চে বানাবো আমি আমার ফেভারিট ডিশ, কি জানো? চিকেন কষা আর লুচি। কাদের এই রেসিপিটা মানে এই কম্বোটা ভালো লাগে, চিকেন কষা সাথে লুচি, আহা শুনেই জিভ থেকে জল বেরোচ্ছে। তো যাই হোক, আজকে আমি খুব ইজি ওয়েতে চিকেনটা বানাবো, তবে হ্যাঁ টেস্টি তো অবশ্যই। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে তেল আর সমস্ত ড্রাই স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তবে হ্যাঁ জিরে গুঁড়োটা একটু কম, ধনে গুঁড়োটা বেশি, আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। তবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড না করলেও হয়, বাট আমি আজকে অ্যাড করলাম। তো এটা সাইডে একটু রেখে দিলাম। ততক্ষণ এটা ম্যারিনেটেড হোক, ততক্ষণ আমি এই সাইডে লুচির প্রিপারেশনটা করে ফেলি। যেহেতু আজকাল খুব একটা ময়দার জিনিস খাই না, তো ময়দাটা বাড়িতে নেই, তো আজকেই নিয়ে এলো রাহুল। তো সেই জন্য দুপুরবেলা মানে ডাব্বায় ভরা হয়নি আর কি। তো এখানে ময়দা, তাতে নুন আর একটু মিষ্টি অ্যাড করে দিলাম, দিয়ে আর সাদা তেল ময়ানটা দেওয়ার জন্য সব কিছু আনা হচ্ছে, তাই এখনও সেইভাবে কৌটোয় ভরা হয়নি, তাই ডাইরেক্ট একদম দিচ্ছি প্যাকেট থেকে। তো চলো এখানে ময়ানটা দিয়ে নিচ্ছি, আর ময়ান দিয়ে না অল্প একটু জল দিয়ে ওটাকে মানে ময়দাটাকে জড়িয়ে রেখে দেবো। ওইদিকে চিকেন ম্যারিনেট হচ্ছে আর এইদিকে ময়দাটাও এইভাবে রেখে দিচ্ছি। তাতে কি হবে না, এই গ্লুটেনটা ছেড়ে দেবে, তাহলে খুব সুন্দর ইজিলি ময়দা মাখা যাবে। তো ওখানে ময়দাটা থাক, চিকেনটাও থাক, ততক্ষণ আমি চিকেনে দেওয়ার জন্য আলু আর পেঁয়াজ, আদা রসুন এগুলো একটুখানি ছাড়িয়ে ফেলি। আর তোমরা আগের দিন আমাকে কোথায় কোথায় কে কে থাকো সেটা বলেছো, আর আমার কি ভালো লেগেছে তার মধ্যে আমি তোমাদের সবার বলছি, জায়গাটা মেনশন করছি, দাঁড়াও। আর শুধু জায়গা নও, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সেটা আমি আজকে তোমাদেরকে একটু বলছি, মানে সবাইকে, যারা কমেন্ট করো না তাদেরকেও বলছি। মিমি সাহা লিখেছো ফুল ব্লগ দেখার আগেই কমেন্ট করছি, আর ওয়েট করেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আবার অনেক দিন পর ব্লগ দিলে, যাক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্ট দেখে আমার যা ভালো লাগে। তবে হ্যাঁ, ও কোথাও আমার আশেপাশেই থাকে, কোনো দিন চলে এসো দেখা করার জন্য, ভালো লাগবে। আর রুনা জানা লিখেছে আমি ডায়মন্ড হারবার থেকে দেখছি। ডায়মন্ড হারবার আমার খুব প্রিয় একটা জায়গা, কোনোদিনও পারলে যাব। আচ্ছা, লিটল প্যারাডাইস ব্লগটা দারুণ লাগলো, আমি নিউ দিল্লি থেকে তোমার ব্লগটা দেখছি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এদিকে আলুটা কেটে আগে ভাজতে বসিয়ে দেবো, তারপরে ওদিকে পেঁয়াজটা কুচি করব, তাহলে সময়টাও লাগবে না, আর পেঁয়াজ ওদিকে ভাজতে ভাজতে আমি মশলাটাও পেস্ট করে নেব মিক্সিতে। আর খুশি অফিসিয়াল আমার ছোট্ট সাবস্ক্রাইবারও লিখেছে পূর্বাস্থিলি থেকে দেখছে, আই হোপ আমি ঠিক বললাম। আর জায়গাটা কোথায় একটু জানাস তো, আমার তাহলে মানে ঘুরতে যেতে খুব ভালো লাগে গ্রামে, ওখানে কোনো রিসর্ট ফিসর্ট থাকলে কিছু জানাস তো, যদি আছে তো ভালো লাগবে, মানে ইচ্ছে আছে যাওয়ার। আর মিমি সাহা তো লিখেছে আমি কলকাতা তোমার কাছাকাছি আছি, চলে এসো কোনো দিনও, দেখা হবে খুব ভালো করে আর মজাও হবে। তো চলো, এখানে তো গল্প করতে করতে মাংসের আলু দিয়ে দিয়েছি, মানে মাংসে মাটন বা চিকেনে যদি বড় বড় আলু না থাকে তাহলে কি আর হয়, তো সেই মেন জিনিসটা দিয়ে দিয়েছি। এদিকে ম্যারিনেট হচ্ছে দুটো জিনিসই, মানে একটা মেখে রেখেছি, চিকেনটাও ম্যারিনেট হচ্ছে, ওইদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর ঝপাঝপ পেঁয়াজটাও আলুটা ভাজতে ভাজতে কেটে নিচ্ছি। মানে এইভাবে কাজগুলো গুছিয়ে করে নিলে না খুব সুন্দরভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদিও খুব তাড়াতাড়ি রান্না করতে প্রেফার করি, অত ঢাকা দিয়ে জমিয়ে কষিয়ে রান্না আমি করতে পারি না, আর সময়ও নেই। তো যাই হোক, এইদিকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব আদা রসুন আর গোটা গরম মশলা, আজকে গুঁড়ো গরম মশলাও দেবো না। তো ওদিকে আলু ভাজা হয়ে গেল, এদিকে পেঁয়াজ কুচিটা তেলে দেওয়ার পরে, ফোড়নে কিন্তু আমি কিছুই দিইনি, দেওয়ার পরে আমি ওই ততক্ষণ আমি পেস্ট করে নিচ্ছি, নিয়ে আগেই আমি মাংসটা দেবো। আদা রসুন পেস্ট দেওয়ার আগে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। এইভাবে চিকেন বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তথাগত ওয়েতে যদি চিকেনটা মানে বানাই আমরা, একটু এদিক ওদিক করে বানালে না টেস্ট আর হেরফের হয়। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে একটু চিকেন আর পেঁয়াজ ভালো করে মিশে গেলে আমি অ্যাড করে দিয়েছি পেস্টটা।
যেটা আমি মিক্সিতে পেস্ট করলাম। তো এত সুন্দর গন্ধ বেরোয় না এই পেস্টটা থেকে, গরম মশলা দিলে তোমরা বানিয়েও কোনো দিন তাহলে ফিল করতে পারবে। তো যাই হোক, এখানে মশলাটাও দিয়ে দিয়েছি ভালো করে, এবার এটাও কষাতে হবে। আর খুব ভালো করে কষাতে কষাতে তো চিকেন এমনি এতক্ষণ ম্যারিনেট ছিল, তার উপরে এতক্ষণ কষিয়ে আরোই ভালো সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য আমি আলুটা অ্যাড করে ভালো করে কষিয়ে তেলটা যখন ছেড়ে দেবে, আর আজকে তেলটা একটু বেশি দেখছো, একটু বেশি দিয়েছি কারণ লুচির সাথে খাবো যখন ট্যালট্যালে ঝোল ভালো লাগবে না। গরম মানে রবিবারে চিকেনের পাতলা ঝোল আর ভাত তো আলাদা ব্যাপার, বাট লুচির সাথে খাবো যখন চিকেনে একটু তেল না থাকলে কি ভালো লাগে। তো যাই হোক, চিকেন কষা, একটু জল দিয়ে দিলাম আলুটা অ্যাড করে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই একটু নুন দিয়েছি, মিষ্টিটা আমি অ্যাড করিনি কারণ পেঁয়াজটা অনেকটা দিয়েছি আমি, পেঁয়াজের একটা মিষ্টি ভাব আছে। তো তোমাদের মতন মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের মতন মানে সাবস্ক্রাইবার পেলে আর মিষ্টি লাগবে না, আমার রান্নায় মিষ্টি দিতে লাগবে না। এই দিকে কিন্তু আমি তোমাদের দেখানো হয়নি, ময়দাটা ভীষণ সফট হয়ে গেছিলো, তারপরে একটু আর জল লাগবে না, একটুখানি ভালো করে ঠেসে নিলেই কিন্তু ময়দা পুরো সুন্দর মাখা হয়ে যাবে। লুচি বেলতে কিন্তু আমি ভীষণই অপটু, তবে হ্যাঁ লুচি তো শেপে মানে শেপ মে মত যাও আর কি। লুচি বেলা হয়ে গেছে, খুব কষ্টে ভিডিওর জন্য কটা ভালো করে বেলেছি, বাকিগুলো তো দেখার মতন ছিল না। তো যাই হোক, লুচি কয়েকটা বেলে নিয়ে ভালো করে এবার লুচিটা ভেজে নেব। ওদিকে চিকেন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি। আর রোদটাও পড়েছে দেখো, পুরো আমার একদম রান্নাঘর থেকে পশ্চিম দিক সেহেতু এইখানে আর বেলা হয়ে গেলে আসা যায় না, কিন্তু যেহেতু অনেকটা দেরি করে ভেবেছি যে এই রেসিপি মানে এই প্রিপারেশন হবে দুপুরের লাঞ্চে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তো ওই জন্য পশ্চিম দিকে সূর্য চলেই এসছে। আর এখানে লুচি কড়াইতে চলে গেছে। আহা, শুকনো শুকনো লুচি খেতে কার ভালো লাগে। ছোটোবেলায় এত লুচি খেতাম, তবুও কারোর বাড়িতে লুচি বানালেই এরকম মনে হতো, বাবা কারা লুচি খাচ্ছে আজকে। তখন মা বলতো, তোদের কি লুচি বানিয়ে দিই না, মানে আমাকে আর বোনকে। তো দুটো বাসন ভর্তি আমার লুচি হয়ে গেল। তারপরে হলো খাওয়া দাওয়ার প্লেটিং। আজকে লুচি, ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা হয়ে গেছে রেডি। তবে হ্যাঁ, শুধু লুচি খেতে কাদের ভালো লাগে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে শুধু শুধু লুচি, চিনি দিয়ে লুচি খুব ভালো লাগে, চা দিয়ে বাসি লুচি। তো এই যে একদম নরম নরম ছোট ছোট পাতলা পাতলা লুচি কিন্তু রেডি। আর এখানে যেহেতু আমার রেসিপি, আমি তো একটু খেয়ে আজকে দেখাবই নাকি। এটা আমার ফেভারিট রেসিপি, মানে বলতে আমার ফেভারিট, খেতে কেউ ছাড়েনি যে না আমার প্রিয় নয়। রাহুলও দুপুরবেলা এটাই খেয়েছে আজকে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো কিন্তু।